আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। রাজধানীতে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ২৪ ঘন্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য চিকিৎসা এবং এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয় স্বজন সহ নিজ বাসস্থানে অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলাচলে ছাড় দেওয়া হবে। তবে সেক্ষেত্রে টিকিট বা এ জাতীয় প্রমাণ দেখাতে হবে। দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলাচলেও ছাড় দেওয়া হবে বলে জানানো হয়। সেই সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর জন্য একটি বা প্রার্থীর নির্বাচনী এজেন্টের জন্য একটি গাড়ি, রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়। এক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। নির্বাচনী এজেন্টের যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা এবং প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর গাড়ি, জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন। সাংবাদিক পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে। নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচলের অনুমতি পাবে। এছাড়া প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত যানবাহন, ঢাকা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ বা এমন সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল থাকবে। সানজিদা রহমান, প্রবাস খবর।